আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমরা এই হাজার হাজার মুসল্লি আমাদের চাওয়া পাওয়ার কিছু আছে কি না? আমাদের চাওয়া পাওয়াটা হলো, ভাই আপনি প্রায় দীর্ঘ 18 বছর যাবৎ দেশের বাহিরে ছিলেন, আপনি চলে আসছেন, আমরা দেখছি আপনি মাটি ধরে ধরে আপনি চোখের পানি ঝরাইছেন, খালি পায়ে হাঁটছেন, মাটি ধরছেন। এই মাটি আমার হেরেমের মাটির সাথে, এই মাটির সাথে সম্পর্ক আছে। এই মাটিতে আল্লাহ তাআলা আপনাকে নিয়ে আসছেন। সূরা আল ইমরানের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, অতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু। এই পালাবদল, এই ক্ষমতার মেরুকরণ রাব্বুল আলামিন করেছেন একটা কারণে, আল্লাহ জানতে চান কে ঈমানের সাথে এই আমানতের দায়িত্ব পালন করে। ঠিক কিনা বলেন? আমানতদারিতা, পরিপূর্ণ আমানতদারিতার সাথে কে দায়িত্বটা পালন করে, এটা আল্লাহ তাআলা জানতে চান। রাব্বুল আলামিন আবার সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে বলেছেন, তুতিল মুলকা মান তাশা। এই চেয়ারটা আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন, যাকে ইচ্ছা তাকে দেন। অতানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা আল্লাহ তাআলা পিছন থেকে চেয়ারটা ছিনিয়ে নিয়ে যান। সুতরাং আমাদের চাওয়া পাওয়া হলো, আপনি বারবার বলেছেন রাষ্ট্র পরিচালনার মূল মন্ত্র হবে, বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শ ন্যায় পরায়ণতা হলো আপনার রাষ্ট্র পরিচালনার মূল মন্ত্র। এটা আপনি তারেক রহমান বলেছেন, ঠিক কিনা বলেন? আমরা হাজার হাজার মুসল্লি, গোটা বাংলাদেশের প্রায় সব ডিস্ট্রিক্টের মুসল্লি এখানে আছে। এখান থেকে আপনি যেই নবীর আদর্শ বাস্তবায়ন করতে চেয়েছেন, সেই নবীর আদর্শ ছিল বুখারী শরীফের 3475 নম্বর হাদিস। নবীজি বলেছেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। যদি আমি মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে, আমি মুহাম্মদ ধরে তার হাত কেটে দিব। আমরাও, আপনি তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, মুসলমানদের প্রধানমন্ত্রী, আউলিয়া কেরামদের দেশের প্রধানমন্ত্রী, আপনার কাছ থেকে আমরা এই আদর্শ দুই চোখে দেখতে চাই। বন্ধুরা আমার, আমাদের এই মসজিদে সবসময় গোয়েন্দা বাহিনী থাকে, যেই সরকার থাকুক, যেই সময় থাকুক, সব সময় থাকে। আমরা এটা বলার জন্য শুধু বলি না, মনের গহীনে লুকায়িত যেই জায়গায় কেউ পৌঁছতে পারে না, একমাত্র আমার আল্লাহ জানেন, সেখানে লুকায়িত একটা দাবি, এটা আমরা পেশ করলাম। ঠিক কিনা বলেন? একজন মানুষ ভবিষ্যৎ গড়তে হলে ইতিহাস পড়তে হয়, ইতিহাস জানতে হয়। অদূর ভবিষ্যতের ইতিহাস, 1000 বছর আগের, 500 বছর, 700 বছর আগের ইতিহাস। আপনি পুরুষ মানুষ, আমরা আপনাকে অভিনন্দন জানাই। আমরা মহিলাদের খপ্পর থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহর রহমত এই জমিনে আসবে, এটা আমাদের বিশ্বাস। তো আমরা জানতে চাই, বুঝতে চাই, সত্যি আপনি আল্লাহর রাসূলের আদর্শের উপর আছেন, ঠিক কিনা বলেন? এজন্য আপনাকে ইতিহাস বললে চলবে না। কারা অপদস্থ হয়েছে, কেন হয়েছে, কারণগুলো টেবিলের সামনে রাখবেন। যদি এই কারণগুলো সামনে রেখে ভবিষ্যৎ চলতে পারেন, সোনার বাংলাদেশের মানুষ অনেক বেশি আবেগপ্রবণ মানুষ। ওই যে বলছিলাম, একটা কারিগর বিড়ি, একটা রংচা পাইলেই ভোট দিয়ে ফেলা এক জায়গায়, দেয় না? তা এই মানুষগুলো যখন দেখবে পিছনের চেয়ে ভালো আছে, আপনার ভোট লাগবে না, জনগণই বলবে ভোট ছাড়া আরো 500 বছর বর্ধিত করে নেন। কিসের সংবিধান? ওটা আল কোরআন নয়, ওটা আল্লাহ রাসূলের হাদিস নয়। সংবিধানকে মূল্যায়ন আমরা করি, কিন্তু যেই সংবিধান কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের সাথে সাংঘর্ষিক হবে, ওটা কোন মুসলমান দিনে হোক, রাতে হোক, নমনীয়তার সাথে হোক, উগ্রতার সাথে হোক, মেনে নিবে না, ঠিক কিনা বলেন? আমরা মানি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। দেশ চালান, সংবিধানের দরকার আছে, কিন্তু সেই সংবিধানের একটা নোক্তা পর্যন্ত যেন ইসলামের সাথে সাংঘর্ষিক না হয়। আপনি সংখ্যাগরিষ্ঠতায় পাশ করছেন, আপনি হা না দিয়ে অনেক কিছু করতে পারবেন, ঠিক কিনা বলেন? এতদিন পরে বাংলার জনগণ
হারানো ভাইকে খুঁজে পেয়েছে। সুতরাং সেই ভাইয়ের কাছে ভাইদের আবেদন, আমরা সোনার বাংলাদেশ দেখতে চাই। ঠিক কিনা বলেন? এজন্য আপনাকে প্রাথমিক পর্যায়ে আপনাকে কয়েকটা কাজ করতে হবে। যেমন 5ই আগস্টের পরে আমরা দেখছি নতুন নতুন কিছু নেতার আবির্ভাব হয়েছে, যাদের কাজই ছিল চাঁদাবাজি করা, দুর্নীতি করা, টেন্ডারবাজি করা, সুদ ঘুষ চুরি ডাকাতি, এগুলো হলো তাদের কাজ। আপনি আল্লাহ রসুলের ন্যায় বিচারের, ন্যায় পরায়ণতার মূলনীতিতে রাষ্ট্র চালাবেন। আল্লাহ রসুল বলেছেন, আমার মেয়ে ফাতিমা হলেও আমি হাত কেটে দিতাম। তারা যেই দলের হোক না কেন, প্রথম কাজ হবে তাদেরকে ধরে ধরে বিচার করা, জেলে ঢুকানো। ঠিক কিনা বলে? তারা বাহিরে থাকলে আপনি রাষ্ট্র ঠিক মতো চালাতে পারবেন না। তারা আপনার ওই দশা করবে পিছনে যেই দশা হয়েছে। ঠিক কিনা বলে? সুতরাং এই সমস্ত চাঁদাবাজদেরকে খুব দ্রুত চিহ্নিত করে আপনি প্রধানমন্ত্রী, পুরা দেশের মাঝে আপনার গোয়েন্দা বিভাগ আছে। কোন এলাকায়, কোন কলা বাগানে, কোন ধান খেতে কে কোন জায়গায় কি করছে না করছে, এটা একটা দেশের গোয়েন্দা বাহিনী জানে। ঠিক কিনা বলেন? অনেক জিনিস উদ্ঘাটন করতে পারে না, তার মানে হলো সজাগ ঘুম। সজাগ ঘুম এটা জাগাইবে কে? একটা দেশের বাহিনী আবার ইচ্ছা করলে কিছু পারে না, হতে পারে না। ঠিক কিনা বলেন? যদি নাই পারে, কোটি কোটি টাকা তাদের পিছনে ব্যয় করে লাভটা কি? এদেশের জনগণই পারবে আপনারকে সুরক্ষা দিতে। ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, তাহলে আমাদের কথা হলো এই সমস্ত চাঁদাবাজ যেন বাহিরে না থাকে। তরকারি কিনতে গেলে যেন তরকারি ওর চোখ থেকে পানি না পড়ে, সেজন্য না বলে আগে দেওয়া লাগতো এক জায়গায়, এখন দেওয়া লাগে 3 জায়গায়। এটার জন্য না বলে। গাড়ি ভাড়া দিতে গেলে যেন না বলে রাস্তায় মোড়ে মোড়ে আমাদেরকে চাঁদা দিতে হয়, এটা যেন না বলে। ঠিক কিনা বলেন? কোন চাঁদাবাজদেরকে রাস্তায় দেখতে চাই না, জেলখানায় যাবে। ভালো মানুষ হলে আবার এসে কর্মীর মতো কাজ করবে, সবাই মিলে সোনার বাংলাদেশ গড়বো আমরা। ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, আর একটা কথা মনে রাখতে হবে, নবীজির ন্যায় পরায়ণতার অন্যতম হাতিয়ার ছিল যেই নবীজিকে মেরে রক্তাক্ত করে মাতৃভূমি থেকে বাহির করে দেওয়া হয়েছিল। আল্লাহর নির্দেশে মাদিনা মুনাওয়ারায় চলে যেতে হয়েছিল যেই নবীজির, ওই নবীজি যখন আবার বিশাল শক্তি নিয়ে মক্কা মুকাররমায় প্রবেশ করলেন, মক্কার মানুষেরা ভয়ে থরথর করে কাঁপছিল। নবীজি বলছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, সাবধান, তোমাদের সব অপরাধ আমি মাফ করে দিলাম, কারো উপর কোনো প্রতিশোধ আমি নিব না, সবাই আমরা ভাই ভাই। সুবহানাল্লাহ। আমরা এই আদর্শটাকে আমাদের লালন পালন করতে হবে। বিরোধী দলকে দমন পীড়ন এটা চলবে না, বরং আমি কতটা ভালো এটা প্রকাশ করি, বিরোধী দলের মানুষ আমার দলে আসবে। ঠিক কিনা বলেন? এটাই হলো মানুষ, এটাই হলো মানুষ। আর এটা যদি পারা যায়, 8টার ভোট 8টায় শুরু হবে, সন্ধ্যা 8টায় হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সোনার বাংলাদেশকে এমন কতগুলো নেতার হাতে বড় বড় পদগুলো দান করুক। তবে একটা জিনিস আমার খুব মনে চায়, এটা আমি আলোচনায়ও বিভিন্ন জায়গায় বলছি আর এখানেও বলি, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বটা আমাদের আগের সেই এহসানুল হক মিলন স্যারকে দেওয়া হোক। ওনার আমলে আমি ফাজিল কামিল পরীক্ষা দিয়েছি, দেখছি ওনার অবদান। ওই অবদানে যদি আবারও পরীক্ষা নেওয়া হয়, সোনার বাংলাদেশে ওই দেখেন না বিভিন্ন জায়গায় টিকটক কয় অটো পাস করা ইঞ্জিনিয়ার বিল্ডিং করছে, ব্রিজ করছে, এই অটো পাসের কথাটা মানুষ ভুলে যাবে। আবারও আমরা সেই জামানা দেখতে চাই, নকল মুক্ত, দুর্নীতি মুক্ত শিক্ষাঙ্গন, এবং যেই শিক্ষাঙ্গনে কোনো নাস্তিকতা, কোনো ডারউইনবাদ, কোনো ট্রান্সজেন্ডার থাকবে না, থাকবে সব ইসলামের পক্ষে। আর অমুসলিম যারা আছে তাদের ধর্মীয় কিতাব, তাদের ধর্মের বিষয় শিক্ষা দেওয়া হবে। ঠিক কিনা বলে? তাহলেই এই দেশের মানুষগুলো ধীরে ধীরে ভালো হয়ে যাবে। শিক্ষা ব্যবস্থাটা একটা অন্যতম বিষয়, অনেক বড় একটা পার্ট। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, খুব ভালো লাগছে, বলছে যে
জনাব তারেক রহমান কি বলছে যে আমাদের বিজয় র্যালি করার দরকার নাই, জুমার দিন সকালে র্যালিতে বাইরে কত হাজার মানুষ নামাজ বাদ হয়ে যাইতো। বলছে জুমার পরে প্রত্যেকটা মসজিদে মসজিদে এবং অমুসলিমরা তাদের ধর্মীয় উপাসনালয়ে দোয়া করবে। আমরা এই চিত্র সব সময় দেখতে চাই। খুব সুন্দর, খুব ধন্যবাদ। এই একটা নিয়মের কারণে আল্লাহ তাআলা যেন তার কলিজার মাঝে ইসলামের পরিপূর্ণ দরদ দান করে দেন, বলুন আমিন। ৫৬,০০০ বর্গ মাইলে যেন কোনো নাস্তিক, বেঈমান, ব্লগার ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে ছাড় না পায়। আমরা চাই এটা, ঠিক কিনা বলেন?